কি শোনা বাচ্চারা, কি করো তোমরা? দেখছো রোদের তাপ, এই তাপটা ভালো লাগছে শীতের মধ্যে। তোমাদের তো ঠান্ডা লেগেছে তাই ছাদে নিয়ে আসছি। না, কিসের গরম লাগে? তোমার তো অনেক ঠান্ডা, সেই জন্যই তো রোদে নিয়ে আসছি। পারিহা কি করো মা? পারিহা কি করো? কি করো সোনা? যেমন বাতাস তেমনি আবার রোদ। দুই বোন খেলতেছে আর দুষ্টুমনি করতেছে। ওই যে দুইজনে দুই জায়গায় খেলছে ইটা দিয়ে। একজনে এই যে এখানে গাছের সাইড দিয়ে কাজ করতেছে। এই যে বাবুরা, তোমরা কি কাজ করো? কি কাজ করো? প্রচন্ড ঠান্ডা লেগেছে দুজনেরই, তাই নিয়ে আসলাম একটু ছাদে রোদের মধ্যে। এত মেডিসিন খাওয়াচ্ছি, ঠান্ডা কিছুতেই ভালো হচ্ছে না, তাই ভাবলাম যে প্রতিদিন সকালে একটু রোদের তাপটা দিই, ভালো লাগবে। আর আমরা যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে এই শীতের দিনে রোদ আসেই না, তো অনেক ঠান্ডা থাকে আর বাচ্চাদের অনেক ঠান্ডা লাগে। ও যে দেখেন আরেকটা কি সিঁড়ি দিয়ে উঠতেছে। এই যে সিঁড়ি দিয়ে উঠছে আর কি সুন্দর করে দেখেন, একটা একটা করে ইট সিঁড়িতে দিচ্ছে, যে নিয়ে আসতেছে। কি করতেছ আম্মু? এই আম্মু কি করো সোনা? কি করো? কি করো মা? এই যে দেখেন ছোট বাচ্চারা, ওরা আসলে কি ছোটবেলা দেখা যাচ্ছে আমরা যেমন ছোটবেলা রোদের মধ্যে বৃষ্টির মধ্যে মাঠে খেলেছি, পুকুরে গোসল করেছি। এখনকার ঢাকা শহরের বাচ্চারা তো ওই মাঠটাও পায় না, তারপর বৃষ্টিতেও তেমন ভিজতে পারে না। আর এই মজার খেলাধুলার আনন্দটা ওরা তেমন করতেই পারে না, ঘরবন্দি থাকে। যারা ফ্ল্যাটে থাকে তারা তো ঘরবন্দি থাকে। তো আমরা যেই ছোটবেলা কত ধরনের খেলা খেলছি সেগুলো তো ওরা খেলতেই পারে না। তো এখন ওরা এই যে দেখেন কি করতেছে। টুনটুবুরি পড়ে যাবা, টুনটুবুরি পড়ে যাবা না? হ্যাঁ, আস্তে আস্তে চলে আসো। ওই যে দেখো বুদ্ধি আছে ভালো, কিভাবে দেখেন। ওহো, কি বুদ্ধি, বুদ্ধি রে! একদম কিভাবে নামতেছে, উল্টো পথে নামতেছে। এই বুড়ি, তুমি উল্টো পথে নামতেছো কেন? তাই টুনটু বুড়ি, দেখো পড়ে যাবা না, আস্তে আস্তে। হ্যাঁ, কি সুন্দর। এই যে টাইলস ছিল সেই টাইলস দিয়ে ঘর বানাচ্ছে, ইঞ্জিনিয়ার হবে। আগে থেকে কত সুন্দর ডিজাইন করছে, বাড়ি বানাবে। আর তুমি কি বানাচ্ছ পারিহা? পারিহা, তুমি কি বানাচ্ছ বলো? তুমি কি বানাও? কাটা আছে দেখো এখানে। পারিয়া, তুমি কি বানাও মা? বলো না কেন? তুমি বলো, এটা কি বানিয়েছো বলো। হ্যাঁ, কি জিনিস বলো? সুন্দর জিনিস। সুন্দর জিনিসটার নাম কি বলো? বলো নামটা কি? এটার নামটা কি বলো তুমি? নাম জানো না? এটা কি? এটা এই জিনিসটার নাম কি বলো? ও, এটা মাথা বানাচ্ছ? দেখেন আমার মেয়ে ইট দিয়ে বলে মাথা বানাইতেছে। এই যে মাথা দেখাইতেছে, তো মাথা, এটা মাথা বানাইতেছে। আর আমার এই যে আরেকটা মেয়ে কি বানাচ্ছে? কি বানাচ্ছ সোনা? ওই যে সাইডে আরো আছে, খুঁজে দেখো কোথায় কোথায় আছে, নিয়ে আসো। পানিতে যেও না, এই যে সাইডে আছে দেখো। ছোট কি করেছে? এই অজিহা, তুমি নষ্ট করছো কেন ফারিহার জিনিস? ফারিহা কত সুন্দর করে বানিয়েছে, তুমি না না, কোথাও নিচে কোথাও কিছু ফেলবা না, এখানেই খেলো। এই যে আমাদের ছাদে কত সুন্দর সুন্দর গাছ, এখানে অনেক ধরনের গাছ আছে। এই যে অ্যালোভেরা গাছ, অনেক ধরনের ফুলের গাছ আছে।
এই পাশে আছে আর অনেক ফুলের গাছ। জি, এই পাতাটা কেউ চিনেন? এটা কিন্তু লাল চার মধ্যে দিয়ে খেলে সুন্দর একটা গান আসে, খুবই ভালো লাগে এই গাছটা। আর এটা হচ্ছে নোনতা শাক, যা আমরা খেয়েছি না, সেই নোনতা গাছ। আর এগুলো হচ্ছে হলুদ গাছ। এই পাশে লেবু। দেখেন ভিউটা কত সুন্দর, আমাদের ছাদের ভিউটা। দেখেন আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে ছোট্ট একটা বরবটি গাছ, ছোট্ট একটা বরবটি গাছে কত সুন্দর বরবটি ধরছে। দেখেন কত 5-6 ইঞ্চি গাছ হবে, সেটার মধ্যে সুন্দর বরবটি ধরেছে। এই যে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, অনেকগুলো বরবটি ধরেছে। তো এই গাছটার মধ্যে আবার পোকা চলে আসছে। পোকা, এটা কি করণীয়? পোকা আসছে, এটা কি অনেকে আমার মারা দেখতাম গাছের মধ্যে ছাই দিত। আর এই যে পাশে গাছে পানি দেওয়ার জন্য পানিগুলো মজুত করে রেখেছে বোতলের মধ্যে। তারপরে এখানে ড্রামের মধ্যে পানি রেখে দিছি, প্রত্যেক দিন বিকালবেলা গাছের মধ্যে পানি দেওয়া হয়। যে এখানেও আছে মিষ্টি কুমড়া, তারপরে যে ড্রাগন, দেখেন ড্রাগন ফল গাছ আছে। আরেকটা গাছ চিনেন কিনা জানি না, এই যে এটা হচ্ছে পেস্তা গাছ। এটা হচ্ছে পেঁপে, সিম, অনেক ধরনের গাছ ছাদে আছে। এই পাশে হচ্ছে পেয়ারা গাছ। আর আমাদের ছাদের ভিউটাও তো খুব সুন্দর, অনেক সুন্দর ছাদের ভিউটা। প্যান্টে ময়লা পড়ে? তাহলে তুমি হেঁটে হেঁটে চলে আসো, আস্তে আস্তে আসো, পড়ে যেও না আবার। এইভাবে আসবা, আসো আসো। আমাদের সিম গাছ লাগিয়েছি, সুন্দর একটা টাল দিয়ে দিলাম। সিম গাছটা অনেক সুন্দর, এই যে মাশাল্লাহ সিম গাছ। এখানে একটা সিম গাছ লাগিয়েছি, তারপর এই পাশে একটা সিম গাছ লাগিয়েছে। আর এগুলো হচ্ছে মিষ্টি আলু শাক, মিষ্টি আলু গাছ লাগিয়েছি। এর টালের চারদিকেই 4টা গাছ লাগাইছি এই পাশে। মাশাল্লাহ এখনও সিম ধরে নাই, এখন মাত্র গাছ টালটা পড়ছে। সিম হবে আবার, দোয়া করবেন যেন আমরা সিম খেতে পারি আর আপনাদেরকেও দেখাতে পারি সিম গাছের সিম। কি করো? না, পাতা কেন ছিল তুমি? পাতা ব্যথা পাবে না? পাতা ছিঁড়লে গাছে কি করতেছো তোমরা যে এই যে পাতা ছিঁড়তেছো, পাতা ব্যথা পাবে না? না, হাত দিয়ে কেন ছিঁড়বা? ছিঁড়ে দরকার কি পাতা? হ্যাঁ, ফুল তো ব্যথা পায়, তাহলে ফুল ছিঁড়া দরকার কি? ফুল তো গাছেই সুন্দর। যাই হোক, আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করছি। আজকের ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।